এটা আবার বলো, ইয়াকা না'বুদু, না'বুদু। হ্যাঁ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين হ্যাঁ বলো, اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم হ্যাঁ, صراط الذين أنعمت عليهم হ্যাঁ গতকালকের মতোই কিন্তু হয়ে গেল। জিনা 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 হবে না, ঠিক আছে। সিরাতাল্লাযীনা, আমারটা দেখো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين জিনা তাল্লাযীনা, হ্যাঁ বলো, صراط الذين أنعمت عليهم আন'আমতা হলকের মধ্যখান থেকে একটু চাপ দিয়ে বলবা, আন'আমতা আলাইহিম। أنعمت عليهم হ্যাঁ, غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم আরেকটু ধরো, আলিফ লাম মিম। লাস্টে একটু গুণা হবে, হ্যাঁ, কারণ মিমি যদি তাষ্ঠিত হয় একটু গুণা হয় না। ওটা মিম তো রং করা আছে তার জন্য হ্যাঁ হ্যাঁ, আলিফ লাম মিম। মিম কয়টা হরফ দ্বারা গঠিত হয় জানো? ভেঙে বললে 3টা হরফ, মিম, ইয়া, আবার মিম। বুঝতে পারছো? এই জন্য শেষে একটু গুণা হবে, মিম। বলো এরপরে, ذلك الكتاب لا ريب লা রাইবা ফিহ এ পর্যন্ত বলবা, আর যদি মিলায় পড়ো আরো ভালো, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ আবার বলো, ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين হুদাল লিল মুত্তাকিন। টানতে হবে 3 আলিফ। هدى للمتقين হ্যাঁ, এরপরে الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون পরে বলো, কোথায় আছে এখানে والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون মাইমিম
এভাবে এত তাড়াতাড়ি পড়তে হবে না। হ্যাঁ, তুমি ছোট মানুষ, একটু একটু করেই পড়বা, যেন তোমার পড়াটা সুন্দর হয়, এটা খেয়াল রাখবে সবসময়। والذين يؤمنون بما টান দিতে হবে, বিমা উনজিলা ইলাইক, এখানে একবার থামলা। হ্যাঁ, বিমা উনজিলা ইলাইকা বললে কিন্তু থামা হলো না, এটা অক্ষ করতে হবে কাফকে। বিমা উনজিলা ইলাইক, থেমে নিঃশ্বাস নিয়ে আবার বলবা, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। শেষ। এরপর আলাদা এটা বলবা, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। হ্যাঁ, বলো। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك হ্যাঁ, অক্ষ করো এখানে, মিন ক্বাবলিক। من قبلك। হ্যাঁ, আরেকটা দেখো, উনজিলা, এই যে আমার কারসরটা দেখা যায় মাউসের, উনজিলা এ লা এখানে টান আছে? না, এটা কি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, তাই না? উনজিলা, লাম জবর লা, উনজিলা, এরকম যেন টান না হয়। জিলা মিও ক্বাবলিক। বলো। হুজুর, উপরে এই জিমটা কি থামার জন্য? হ্যাঁ, জিমটা থামার জন্য। বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াবিল আখিরাতি, আটা টান হবে খালি। হ্যাঁ, এই যে এটা কি খাড়া জবর, কি জবর? আরা যাব। খাড়া জবর, আরেকটা আছে খাড়া জের, আরেকটা আছে কি উল্টা পেশ। এই তিনটা হলে কি করতে হয়? এই তিনটা করলে আঙ্কাল টান দিতে হয়। টান দিতে হয়, তাহলে এই তো এখানে টান মদের হবে। হরফের একটা। আর বাকি তিন হরফে কি আছে? খিরতি, কোনো খাড়া জবর আছে? নাই, তাহলে কি হবে না? না। টান হবে না, খেয়াল রাখবে। ওয়াবিল-আখিরাতি হুম ইউকিনুন, ইউ টান দিতে হবে। হ্যাঁ, মধ্যে তবাই, জবরের বাম পাশে জজমলা ওয়াও আছে, তাহলে কি করতে হবে? এক আলিফ টানতে হবে। মদের হরফ। হ্যাঁ, মদের হরফ টানতে হয়। ইউকিনুন। আর শেষেরটা কেন বেশি টান দিবে? মদের হরফের বামে আরেকটা হরফ আছে না, নুন, এরপরে আবার অক্ষ না, থামার স্থান। তাহলে কি তুমি তো এগুলো পড়েছিলা আগে, খেয়াল আছে কিনা তোমার? মদের হরফের বামের হরফে অক্ষ হলে তিন আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মধ্যে আর জি বলে, খেয়াল আছে? হ্যাঁ, হ্যাঁ, এটা আরবি। ইউকিনুন। আচ্ছা, আর পড়া লাগবে না, এগুলো খেয়াল রাখতে হবে, এই জন্য তোমাকে ধরলাম পড়াবো। হ্যাঁ, এরপরের থেকে বলো। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। হুন, একটু চাপ দিয়া বলো। ওয়াউলাইকা, মুখটা একবার খুলে পড়বে। হ্যাঁ, তোমার যেন নাকে পড়া না যায়, ভিতরে পড়াটা যেন না থাকে, মুখটা খুলে পড়বে আর কি, ফ্রি ভাবে একবারে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। বলো। وأولئك هم المفلحون।
وأولئك هم المفلحون وأولئك هم المفلحون হ্যাঁ এরপরে إن الذين كفروا জিনা না রিনা রিনা জিহবার আগা থেকে ইন্নাল্লাযীনা إن الذين كفروا سواء عليهم আচ্ছা থামো কাফা রু টান আছে কিন্তু ফা টান আছে দেখো তো كفروا হ্যাঁ لا تعلم ফা টান নাই রু টান হবে কাফারু হবে কাফারু হবে না কাফারু আর এখানে গুণনা করেছিলে কেন গতকালকে বলেছিলাম এটা কি গুণনা ওয়াজিব গুণনা বেশি করে করতে হবে আর এখানে জি না হবে না হ্যাঁ জি না যা তো একটা হরফই আছে এটা তো যা না এখানে কি আছে জাল জের রি রি পাতলা হরফ একবারে রি দেখো জিহবার আগা থেকে এই রি রি ইন্নাল্লাযীনা إن الذين না এটা না আরো ভালো নিশ্চয় কিছু إن الذين হ্যাঁ এই তো হয়েছে তো ইন্নাল্লাযীনা আবার বলো إن الذين হ্যাঁ হয়েছে এই তো সুন্দর ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম إن الذين كفروا سواء عليهم এখানে হ্যাঁ এটা পর্যন্ত ছিল আচ্ছা তারপরে বলো ঠিক আছে পরেরটা পড়বো হ্যাঁ পড়ো আনজারতাহুম أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون হ্যাঁ এটা সুন্দর হয়েছে এরপরে পড়ো ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى سمعهم ختم الله على قلوبهم এই দেখো এখানে একটা বিষয় আছে খতামাল লা যেন না হয় হ্যাঁ ল হবে কেন হবে আল্লাহ শব্দ এটা আল্লাহ লেখা না মসজিদে নামাজ পড়তে যাও যে মিম্বারের উপরে কি লেখা থাকে আল্লাহ লেখা থাকে না হ্যাঁ আল্লাহ এক সাইড আরেক সাইডে কি লেখা থাকে মোহাম্মদ লেখা থাকে অনেক মসজিদে এটা দেওয়া বাধ্যতামূলক না অনেকে দেয় আর কি সৌন্দর্য তো এটার নাম কি বলে আল্লাহ শব্দ এটার নাম কি আল্লাহ শব্দ এটা শব্দ হ্যাঁ আল্লাহ শব্দ তো এই আল্লাহ শব্দটার ডাইনে খতাম আল্লাহ এটা ডাইনে আছে না এই শব্দটা ডাইনে আছে না হ্যাঁ ডাইনে আছে তা আল্লাহ ডাইনের সর্বশেষ যেই বাক্যটা আছে মিম জবর মা হরফটা মিম জবর মা এটার উপরে কি দেওয়া জবর এটার উপরে কি দেওয়া জবর জবর তাহলে আল্লাহ শব্দের ডাইনে যদি জবর হয় অথবা পেশ হয় পেশ চিনো না এই যে এটা হ্যাঁ পেশ জবর অথবা পেশ হলে এই আল্লাহ শব্দকে কি করে পড়তে হয় মোটা করে পড়তে হয় মোটা করে এখন লা বললে কি মোটা হলো হলো না ল বললে মোটা হবে খতামাল্লাহু ঠিক আছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ختم الله على قلوبهم হ্যাঁ وعلى سمعهم মুখ খুলে পড়ো মুখ খুলে মুখ ভিতরে যেন পড়া না থাকে
ওয়ালা সামঈহিম ওয়ালা সামঈহিম, এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নাই, আছে? তো শরমের না কিছু আছে? একবার মুখ খুলে জোরে জোরে পড়বা। আমার এখানেও তো আমার পাশের রুমে অনেকে আছে, তোমার ছোট ভাই আছে, আমার ছেলে। আমি জোরে পড়ি, হ্যাঁ, শরমের কিছু নাই। ওয়ালা সামঈহিম, বলো। ختم الله على قلوبهم وعلى سمعهم আওয়াজ দিয়ে পড়তে হবে যেন তোমার আব্বু আম্মু বুঝে যে তুমি পড়তেছো। ওয়ালা, আর যত আওয়াজ দিয়ে পড়বে তোমার কোরআন শরীফ বেশি পড়াই লাগবে না, হয়ে যাবে দেখবা। হ্যাঁ, সর্বোচ্চ 10 দিন, এরপর দেখবা তোমার পড়াই চেঞ্জ হয়ে গেছে। ওয়ালা সামঈহিম, এতটুকু বলো। وعلى سمعهم ওয়ালা সামঈহিম وعلى سمعهم وعلى أبصارهم غشاوة وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ولهم عذاب عظيم হ্যাঁ, মুখ খুলে পড়তে হবে, ঠিক আছে? ভিতরে পড়া থাকবে না, আওয়াজ দিয়ে পড়বা, তাহলে দেখবে যে নাকে যাবে না পড়া। ولهم عذاب عظيم. ولهم عذاب عظيم এই যে আজা হয়ে যাচ্ছে, আজা রি লা, একই একই তো হরফ, একটার নিচে থাকে জের, আরেকটার উপরে থাকে কি জবর। আজা আজা, উচ্চারণ তো একই জায়গা থেকে, জিহ্বার আগা থেকে, ঠিক আছে? বলো। আজা عذاب আজা عذاب আযাবুন আযীম, এই জিমটাকে মোটা করে পড়তে হয়, ঠিক আছে? এটা মোটা মোটা হরফ, সামনে পড়াবো না তোমাকে, 7টা হরফ, মোটা হরফ আছে, এগুলো মোটা করে পড়তে হবে। আযীম, عظيم হ্যাঁ, আযীম, عظيم হ্যাঁ, এরপরে পড়ো অমিনান নাসি। ومن الناس من يقول آمنا بالله وباليوم আচ্ছা الآخر وما هم بمؤمنين আচ্ছা, এখন দেখো, এই যে এখানে যে পড়লা আমান্না বিল্লাহ, বলছো না? মাউস কারসর দেখো, বিল্লাহ বলেছিল না? এখানে বিল্লাহ হবে না, কেন জানো? এর আগে একটা শব্দ আমরা দেখেছিলাম খতামাল্লাহ, এই যে মাউস কারসরটা দেখ, খেয়াল করো। এই আল্লাহ শব্দ ডাইনে কি আসছিল? জবর আসছিল, যার কারণে মোটা করেছ। আর এখানে আমান্না বিল্লাহ হবে না, কারণ কি আল্লাহ শব্দর ডাইনে জের আসছে, কি আসছে? জের আসার কারণে চিকন আলিফ এবং মোটা হ্যাঁ আলিফ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিকন হবে। চিকন হলে কি বলতে হয়? লা বলবা, লা। ওই যে আগে যেটা নিষেধ করছি, এখন এখানে এটা প্রয়োগ করতে হবে। আমান্না বিল্লাহি, আমান্না বিল্লাহি। আর যদি জবর অথবা পেশ হইতো আমান্না, আমান্নাল্লাহা, আর কেমন হইতো? তাহলে তো জের হবেই না। এই যেমন খতামাল্লাহু, খতামাল্লাহু, ঠিক আছে? তো খেয়াল রাখতে হবে তোমার। তুমি তো পারো, হয়তো ভুলে গেছো, স্মরণ করাই দিব। আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি। হ্যাঁ, আবার বলো। آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين হ্যাঁ, এরপরে কোথায় গেল? দাঁড়া, ওয়েট ওয়েট, হ্যাঁ বলো। হ্যাঁ ইখাদিউনা আল্লাহ,
يطيعون الله والذين آمنوا وما أتبعوا এই যে আমানু অক্ফ আছে, কিন্তু তুমি চাইলে থামতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে? দম না থাকলে থামতে পারবে। এই যে আবার তোমার কিন্তু আরেকটা ভুল আবার হলো, বারে বারে হচ্ছে। ওয়াল্লাযীনা হবে, ঠিক আছে? ওয়াল্লাযীনা, জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, জালের মাখরাজ। জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের, বলো না কেন, দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে বলো। ওয়াল্লাযীনা والذين আমানু آمنوا وما يخدعون إلا أنفسهم وما وما ইয়াহ ইয়াহ টান হবে না, ইয়াহ ইয়া খ জবর ইয়াহ, وما يخدعون إلا أنفسهم হ্যাঁ, ওমা ইয়াশউরুন বলো। وما يشعرون হ্যাঁ, এরপরে في قلوبهم ফি টান দাও, ফি টান দাও। في قلوبهم مرض مرض এটা কি মার দুং, লাম তো এটা অক্ষর জন্য দিয়েছে, আর লামে যখন এরকম লাম আলিফ না, এটা এরকম লাম আলিফ পেলে অক্ফ করবে না, এটার অর্থ হলো না, আর কি করা যাবে না, সতর্ক করে দিয়েছে, ঠিক আছে? মার দুং এ, তাহলে এই যে তানবিন, দুই জবর দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন তানউইন। তানউইনের পরে যদি ইখফার 15 হরফের একটা হরফ আসে, ফা ইখফার হরফ না, সামনে তো আরো বুঝবে, আমি বিস্তারিত পড়াই দেবো না। ইকফার হরফ হলে কি করতে হয়? নাকের ভিতর লুকিয়ে গুন্নার সহিত পড়তে হয়, গুন্না করে পড়তে হয়। তাহলে মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, বলো। মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মারাদুন, ফা ফা উচ্চারণ কি? এই যে ঠোঁট থেকে না, ফা বলো, ফা। নিচের ঠোঁটের পেট সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা, ঠিক আছে না? নিচের ঠোঁটের পেট, ফা বলো। মারাদুন, আর কি গুন্নাটা সিস্টেম কি? যে হরফ থেকে গুন্না করবে এর পরের হরফ যেটা থাকবে, ওই হরফের যে উচ্চারণের স্থানটা আছে ওইখানে দাপিত হবে আর কি, ওইটার মতো হবে। এই জন্য বললাম আর কি। দেখো ঠোঁট অন্যরকম হয়ে যাবে, ফার মতো হয়ে যায় গুন্নার সময়। দেখো আমারটা খেয়াল করো। মারাদুন মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ফাজা জা ফাজা মারাদা, টান হবে। হ্যাঁ, এরপরে ولهم عذاب أليم হ্যাঁ, এখানে মিলিয়ে পড়বা, ঠিক আছে? ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। ولهم عذاب أليم بما كانوا يكذبون হ্যাঁ, বিমা কানু ইয়াকযিবুন।
হ্যাঁ, এরপরে وإذا قيل لهم لا تفسدوا في الأرض وإذا قيل لهم لا تفسدوا في الأرض وإذا قيل لهم لا تفسدوا في الأرض হ্যাঁ, এরপরে قالوا إنما نحن مصلحون হ্যাঁ, এরপরে বলো। আচ্ছা, আমি দেখতেছি। قالوا إنما نحن مصلحون قالوا إنما نحن مصلحون আবার শুরু থেকে বলি আমি। وإذا قيل لهم لا تفسدوا في الأرض لا تفسدوا في الأرض أرض মোটা হবে, ঠিক আছে? في الأرض قالوا إنما نحن مصلحون বলো। وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون في الأرض قالوا إنما نحن مصلحون হ্যাঁ, এরপরে আলা আলা বলো। আলা আলা হবে আলা ইন্নাহুম ইন্না টান আছে, আলা টান আছে, আলা টান দাও আর মুখটা খুলে পড়ো। আলা ইন্নাহুম আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন إنهم هم المفسدون ولكن لا يشعرون হ্যাঁ, হ্যাঁ, এরপরে وإذا قيل لهم আলা আবার বলো, দেখো। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন إنهم هم المفسدون ولكن لا يشعرون ওয়ালাকিন লা হয়ে যায়, কফ হয়ে যায় তোমার, এটা এখানে কি আছে, কাফ। কিল্লা কিল্লা চিকন হবে। ওয়ালাকিন লা ইয়াশউরুন ولكن لا يشعرون হ্যাঁ, এরপরে وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما قالوا أنؤمن قالوا أنؤمن كما آمن السفهاء আবার এটা অনেক তোকে বেজাল মনে হয়। হ্যাঁ, হ্যাঁ এটা অনেক কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা, কামা আমানাস
সুফাহা এভাবে হবে, ঠিক আছে? বলো কলু আনুমিনু। তুমি যখন দেখবা যে অনেক বড় আয়াত না, তখন আমি যেভাবে শিখিয়ে দিয়েছি এভাবে থেমে থেমে পড়বা। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এখানে থামলা, হ্যাঁ? আবার এখান থেকে মিলাইবা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা, এ থামলে না, আবার পড়লা আনুমিনু কামা আমানাস সুফাহা, তাহলেই তো আর কষ্ট হয় না। হ্যাঁ বলো। إنهم هم السفهاء ولكن لا يعلمون. হ্যাঁ আবার বলো। কোথায় ছিলাম আমি? এই যে এখানে পড়ছিলাম, এই যে সুফাহা ওয়ালাকিল্লা ইয়ালামুন। এখন এখান থেকে বলো ওয়াইদা লাকুল্লাযীনা আমানু وإذا لقوا الذين آمنوا قالوا آمنا. হ্যাঁ পরে وإذا خلوا إلى شياطينهم. এটা কিসের শর্তের কথা দিচ্ছে? এখানে ওয়াকফ করতে নিষেধ করতেছে। তুমি ছোট মানুষ, তোমার জন্য সব ঠিক আছে, তুমি পড়ো, ওয়াকফ করো, সমস্যা নেই। যখন তোমার নিঃশ্বাসটা আরো বড় হয়ে যাবে তখন তুমি এটা করবা না, হ্যাঁ? বুঝতে পারছো? যখন তোমার মনে করো তুমি শুরু থেকে একবার শেষ পর্যন্ত থামা লাগবে না, অটোমেটিকলি পড়তে পারতেছো, পারবে এক সময়। আর একটু যখন বড় হবে, বেশি বেশি পড়বে, তখন পারবে। একসাথে ৩-৪ আয়াতও পড়তে পারবা, দেখবা এক নিঃশ্বাসে, তাড়াতাড়ি করে। তখন তোমার এটা হবে না। এখন যেহেতু তোমার আওয়াজের সুর কম আর কি, ছোট মানুষ, এই জন্য দরকার নেই। তোমার থামতে ইচ্ছে হলে তুমি থামবে। তবে এই লামটা দেওয়ার কারণ হলো থামা লাগবে না আর কি, থামা যাবে না। হ্যাঁ এটা বুঝে নিবা। বলো ওয়াইদা খলাউ। হ্যাঁ قالوا إنما মাআকুম, মাআকুম, মা টান হবে না। قالوا إنما এই না টান হবে। قالوا إنما إنما نحن قالوا إنا معكم إنما نحن مستهزئون। قالوا إنما ইন্না গুন্না হবে, ওয়াজিব গুন্না। ইন্না মাআকুম। قالوا إنا معكم إنما نحن مستهزئون. إنما نحن مستهزئون. إنما نحن مستهزئون. হ্যাঁ এরপরে থেকে আল্লাহু। এই যে দেখো আল্লাহ শব্দ ডাইনে কি আছে? জবর। তাহলে মোটা করে পড়বা আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। হ্যাঁ সুর দিয়ে পড়ো, সুন্দর করে পড়ো। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। এই এই মানে লেখাগুলির উপরে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, এই জিনিসটা কি? কি দেখতে পাচ্ছ? এই নীল জিনিসটা, এই তো এটা। হ্যাঁ এটা জবর। আলিফের উপরে জবর আসছে,
আর আলিফের উপর যখন কোনো হরকত আসবে তখন এই আলিফ হামজা হয়ে যায়। কি হয়ে যায়? হামজা। হামজা, আলিফ বলা যায় না, ঠিক আছে? কারণ হামজা আর আলিফের উচ্চারণ একটাই হবে, তবে আলিফকে আর আলিফ বলা যাবে না যখন হরকতের উচ্চারণ হবে। এক জবর এক জের এক পেশকেই তো আমরা হরকত বলি, তাই না? এই জন্য আমরা সহজে বলবো হামজা, হামজা, ঠিক আছে? হামজার উপর কি আসছে? জবর। আল্লাহু। আল্লাহু। ঠিক আছে, হ্যাঁ এখান থেকে শিখবো। হ্যাঁ আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি। আচ্ছা, দেখো, ইয়াস্তাহজিউ, ইয়াস্তাহজিউ বিহিম, কোথাও কিন্তু টান নাই। ওয়ায়ামুদ্দুহুম, ওয়ায়ামুদ্দুহুম ফি। আল্লাহু। আল্লাহু হ্যাঁ, বিসমিল্লাহ বলো। এটা হচ্ছে এর মোটা করতে হবে। হ্যাঁ, মোটা করতে হবে। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামারুন। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। টান হবে? ফি তুগয়া টান হবে, এরপরে আর টান নাই, ঠিক আছে? ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এটা এখানে টান দিবে। হ্যাঁ, আবার বলো। ফি তুগয়ানিহিম ইয়ামারুন। হ্যাঁ, এরপরে বলো। তুমি তো আগাইতে পারতেছো না, একটু পড়ো সুন্দর করে, আমি দেখি তোমার ভুল কোথায় কোথায় হয়। উলাইকাল্লাযীনা। أولئك الذين اشتروا الضلالة বিল হুদা, হুদা بالهدى একালে টান হবে। এখন আমারটা শোনো। بالهدى أولئك الذين اشتروا الضلالة، أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم। খালি শুনলে হবে? পড়তে পড়তে জানতে হবে তোমার, ঠিক আছে মুহাইমিন? অর্থাৎ এবার সুন্দর করে পড়তে হলে কি করতে হবে? বেশি বেশি পড়তে হবে, সময় দিতে হবে। সবকিছু পড়লে কিন্তু আরবিটা সময় দিলে না তুমি, তাহলে তো পারবে না। কারণ এটাও কিন্তু অনেক বড় একটা সাবজেক্ট, ঠিক আছে? আরবিতে অনেক কিছু আছে। বাইরে কান্ট্রিতে যাবে, প্রায় 50% অ্যারাবিক ভাষা, ওরা আরবিতে কথা বলে। আর ইংলিশ এটা তো ইন্টারন্যাশনাল, এটাও ইন্টারন্যাশনাল, ঠিক আছে? পৃথিবীতে দুইটা ভাষা ইন্টারন্যাশনাল, একটা কি ইংরেজি, আর একটা অ্যারাবিক। অর্থাৎ কথা বলতে হলে এগুলো জানতে হবে তোমার। হ্যাঁ, এরপরে দেখবা যখন ল্যাঙ্গুয়েজ গুলো পড়বে সহজ হয়ে যাবে তোমার জন্য। উচ্চারণ বুঝতে হবে, জবরজের কোথায় টান আছে কোথায় টান নাই এগুলো বুঝতে হবে। আমি তোমাকে বুঝতেছি যে তুমি কতটুকু আসলে কি বুঝো কিনা, জবরজের চিনো কিনা, বুঝতেছি। এরপরে তোমাকে স্টেপ নিব কিভাবে আরো সুন্দর করে পড়াইতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, এখন আমার কাছে পড়াশোনা আছে, আমি বুঝতেছি আসলে তোমার কি কি কিভাবে পড়াইতে হবে, তোমাকে বুঝবে। তোমাকে আবার একটু জবরজের গুলো চিনাইতে হবে, উচ্চারণ গুলো পড়াইতে হবে আবার। এরপরে দেখবা যে তোমার ভুল হবে না। এখন হবে, সমস্যা না, আমি বলে দিব। শোনো আমারটা। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা। বলো। أولئك উলাইকা আল্লাযীনা أولئك الذين اشتروا الضلالة بالهدى
দলা টান হবে কিন্তু লাতা টান নাই, ঠিক আছে? দেখো, খেয়াল করে দেখো, জবর লামের উপর কি আছে? জবর। লাম জবর। জবর লা, তা জবর তা, লাতা, হরকতের উচ্চারণ টান নেই, ঠিক আছে? নাশতারাহু দালালাতা বিল হুদা। হুম, উলাইকাল্লাযীনা ইশতারাহু দালালাতা বিল হুদা। হ্যাঁ, এরপরে বলো। فما ربحت فما ربحت رتهم فما ربحت تجارتهم وما كانوا مهتدين فما রবি فما ফামা রবি, বাজের বি, হা জবর হা, আবার এখানে তাসদীদের উচ্চারণ আছে রবি হাত্তি যা রতুহুম। আচ্ছা, মুরাক্কাব পড়েছিল না যখন আরবি প্রথম শিখো, তখন মুরাক্কাব পড়েছিল না, অর্থাৎ মিলিত হরফ কিভাবে মিলিত হয়, একটা একটা হরফ আরেকটা হরফের সাথে কিভাবে মিলিত হয়, আর মুরাক্কাব পড়েছিলা? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ না, হ্যাঁ। একই রকম বিভিন্ন হয় আর কি। এটা একটা মাথা, দেখো এই একটা মাথা, এই মাথার নিচে কি দিয়েছে? জি আর কি একটা নক্তা দিয়েছে, মনে হচ্ছে যে এটা অন্য একটা হরফ, জিম, আসলে জিম না, এটা হা, হা জবর হা, এই নক্তাটা নিচে হওয়ার কারণে এটা বা হয়েছে, ঠিক আছে? ফামা রবিহাত তিজারাতুহুম। তোমাকে দেখাবো না একটু পরে, হ্যাঁ, এটা শেষ করি এই পর্যন্ত, এরপর দেখাবো। فما ربحت تجارتهم وما كانوا مهتدين فما ربحت تجارتهم حت تجارتهم وما كانوا مهتدين হ্যাঁ, এরপরে مثلهم كمثل الذي استوقد হচ্ছে না তো, نارا আবারও বলি, আমি আমারটা শোনো। মাসালুহুম কি হবে? টান আছে? টান নাই। মাসালুহুম কামাসালিল্লাযি ইসতাওকাদা নারা, কামাসালিল্লাযি ইসতাওকাদা নারা, মাসালুহুম কামাসালিল্লাযি ইসতাওকাদা নারা। বলো। مثلهم كمثل الذي استوقد কদা তাও কদা। نارا হ্যাঁ, এরপরে فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا এটা কি? ইউবে বা, এটা ইউবে সিরুন। দুইটা দেখতে অনেক অনেক না, চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ পরিবর্তন দেখা যায় না। হয়ে গেছে। আচ্ছা, একটু পরে দেখাবো না, সব শিখাচ্ছি তোমাকে। বলো, এই যে এখন আসে, আমি বলি, তোমার তো শেষই। হ্যাঁ, দেখো, তুমি কিন্তু এই যে বিনুরিহিম ওয়াতারাকাহুম ফি যুলুমা, সব টেনে টেনে পড়ছো, এখানে কিন্তু টান যেখানে নাই সেখানেও টান দিয়েছো, এভাবে বললে হবে? বলো, হরকতের উচ্চারণ টান হবে না, হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হবে। যেমন এই যে কাটসারটা দেখো, ওয়াতারাকাহুম, টান নাই। এরপরে দেখো পিছনে বিনু, বিনু টান আছে, নু টান আছে, রিহিম টান নাই, বিনু রিহিম। এরপরে পিছনে দেখো রাহাবাল্লাহু,
রাহা টান নাই, তুমি টান দিয়েছ, রাহাবাল্লাহু বলছো, রাহাবাল্লাহু এর পিছনে মা টান আছে আর কোনো টান নাই, মা হাউলাহু, মা হাউলাহু এর পিছনে দেখো আদ টান আসছে, বড় টান দিতে হবে, চার আলিফ, আদ আত, আমি বলি পুরোটা, ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম, আবার মিলিয়ে পড়বা, যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। বুঝতে পারছো? টান হবে না। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমি তোমাকে দেখা যায়? জি দেখা যায়। আচ্ছা দেখো, এই এখন আইসো না, একটু পরে শেষ করতেছি, ক্লাস হচ্ছে। এখানে দেখো, মোরাক্কাব অর্থ কি? 29টি হরফের মধ্যে 22টি হরফ শব্দের শুরুতে, মাঝে এবং শেষে মোরাক্কাব হয়। মোরাক্কাব অর্থ কি? মিলিত, মিলিত হওয়া, ঠিক আছে? মোরাক্কাব অর্থ সংযুক্ত, মিলানো, একত্রিত করা। আরবি হরফ দিয়ে যখন আরবি বাক্য লেখা হয় তখন বেশিরভাগ হরফের আসল রূপ থাকে না। হরফগুলো মিলিত অবস্থায় হরফের ডান দিকের মাথা দেখে চিনতে হয়। এই দেখো, এটা কি? প্রথমটা কি? বা এটাকে আমরা বলবো কিভাবে? এক দাঁত বলবো, এক দাঁত। ছোটবেলা পড়ছো না? আর একটু ছোট যখন ছিলে, হ্যাঁ বলেছিল না যে এক দাঁতের নিচে এক নক্তা বা, এক দাঁতের উপরে এক নক্তা, উপরে হলে নুন, এক দাঁতের নিচে দুই নক্তা হলে ইয়া ইয়া, এক দাঁতের উপর দুই নক্তা হলে, উপরে তা দুই নক্তা হলে তা, উপরে তিন নক্তা হলে শিন তিন, এক দাঁত তো, এক দাঁতের উপরে যদি তিন নক্তা হয় সা হবে, আর যদি তিন সা দাঁতের উপর তিন নক্তা হয় তাহলে কি রাবে হবে? শিন 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 সিন হবে। আর যদি তিন দাঁত হয় তাহলে সিন হবে। আর এই যে গোল, গোল মাথা, গোল মাথার উপরে এক নোক্তা হলে ফা হবে। বা আর গোল মাথার উপর দুই নোক্তা হলে কি হবে? কফ কফ। এই যে এগুলো যখন বুঝবে তখন পৃথিবীর যে কোনো কোরআন শরীফ তুমি দেখে পড়তে পারবে। সমস্যা আছে? বলবে না আর চেঞ্জ হয়ে গেছে। এটা বলবে কখনো? না এটা বলবা না চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তোমার চিনতে হবে। হ্যাঁ, এরপরে দেখো এই যে একটা গোল মাথা, তারপর একটা দাঁত আছে, এটা এটা কি? সদ, এটা কি? কফ মিলিত অবস্থায় এভাবে আসবে, ঠিক আছে? আর দেখো এটার উপর একটা নক্তা দিলে বদ হয়ে যায়। আর যদি এই যে একটা আলিফ দিয়ে একটা মাথা হয়ে যায় গোল, তাহলে ত হবে, এটা হচ্ছে ত এরপরে র। এটা হচ্ছে ত হ্যাঁ, এরপরে এটা দেখো জিম জিম, হা খ হা, এভাবেই তো আসছিল ওই কোরআন শরীফটায়, আইন এভাবে আসছিল ওয়াল না? লাম কাফ হ্যাঁ, হা মিম হ্যাঁ, দেখছো সহজ। এগুলো একটু চিনতে হবে তোমার। এই দেখো, কোরআন শরীফে কিন্তু সেম এমনই। কোরআন শরীফ দেখা যাচ্ছে? হ্যাঁ এই দেখো এমনই তো। এই যে কোনটা যেন চিনতে পারতেছে না, বিবি, এই যে হাত্তি যা তি, তাজের তি, জিম জবর যা, একটা মাথা দিয়ে দিয়েছে, হ্যাঁ, সেম এমনই, এইটাই। দেখো, একটু তোমার আর কি ব্রেন খাটিয়ে চিনে চিনে নিতে হবে। এই দেখো জিম হা খ, জিম হা খ, এই যে উপরে আছে বা নুন ইয়া তা সা, দেখছো? এই যে লাযীযুন বাশীরুন, আজিজ, আলা, হুয়া কিভাবে হবে? মুরাক্কাব অবস্থা হরফগুলো কিভাবে হয় এটা চিনাচ্ছে তোমাকে। ইয়া ওয়াও, এই হরফগুলো বলো তো। ইয়া ওয়াও মিম হামজা মিম দাল, হামজা জাল এটা কি? আলিফ, লাম আলিফ, আলিফ লাম ফা, আলিফ হামজা, বা হামজা দাল, দাল তা। আর তা এরপরে কি? এটা হচ্ছে ওয়াও নুন হামজা ওয়াও মিম নুন না, হামজা হামজা যেটা থাকবে সেটা হামজাই, এর নিচেরটা হরফ বলতে হবে না, কারণ কি জানো? এই দেখো নিচে লিখে দিয়েছি,
এই যে আমাদের দেশে প্রচলিত কোরআন শিক্ষার সকল পদ্ধতিতে বলা হয় 22 হরফ মোরাক্কাব হয়। মোরাক্কাব অর্থ কি মিলিত না, হ্যাঁ মিলিত বা একত্রিত করা করা। তা বাকি 7 হরফ মোরাক্কাব হয় না। যেমন শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণে এই যে দেখো, শুধুমাত্র হামজা হরফটি কোনোভাবেই মোরাক্কাব হয় না। হামজা হরফ কি হয় না? মোরাক্কাব হয় না। সে কি করে জানো? হয় না, এটা উপরে থাকে। হ্যাঁ, যে কোনো একটা হরফের উপরে গিয়ে সে মিলিত হবে। আর কি তার কোনো স্থান কাল পাত্র নেই। সে যাকে পাবে তার উপরে গিয়ে বা একটা মাথার উপরে একটা দাঁতের উপরে গিয়ে সে মিলিত হবে। ঠিক আছে? এককভাবে সে মিলিত হতে পারে না, তার অন্য কারো সাহায্য লাগে। এরপরে এই যে তুমি তো এগুলো পারো, জবর জের পেশ, দুই জবর দুই জের দুই দুই পেশ। পেজ। এরপরে খারা জবর খারাজের উল্টা পেশ। দুটা পেজ। এটা কি জজম বা সাকিন? এটা কি কিসের উচ্চারণ? এটা কি তাসদিদ? এটা তিন দাঁত, এটা তাসদিদ। 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 হ্যাঁ, তাসদিদ। এগুলো তো পারো, পড়াবো না। আবার এইগুলোকে দেখবে আরেকটা ভাষায় বলে ফাতাহা। আর কি জবরকে কি বলে জানো? ফাতাহা। কি বলে? ফাতাহা। জেরকে বলে কাসরা। জেরকে কি বলে? কাসরাও বলে। পেশকে কি বলে? জম্মা। আমি মাঝে মাঝে তোমাকে বলতে পারি যে এই হরফের উপরে কাসরা কেন হলো, বা এই হরফের নিচে কাসরা কেন হলো, এই হরফের উপরে জম্মা কেন হলো, এই হরফের উপরে ফাতাহা কেন হলো। তোমার কি বুঝে নিতে হবে যে উস্তাদ যে বুঝিয়েছে যে এখানে জবর কেন হলো, এখানে পেশ কেন হলো, এখানে জের কেন হলো, এগুলো বুঝে নিবে। হ্যাঁ, ফাতাহা, কাসরা, জম্মা, ফাতাহা, কাসরা, জম্মা। ক্লাস তো রেকর্ড থাকে, এগুলো দেখবা। তালিফ বাতাস। আচ্ছা, গতকালকে পড়ছিলা? তোমাকে যে ক্লাসটা দিয়েছিলাম এটা একবারও কি দেখছো? কি? তোমার ভিডিওটা কি একবারও দেখেছিলা? হ্যাঁ দেখেছিলাম। আহ, এটা আসছি। পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য। এই যে আমরা এখন পড়তেছি আলিফ জবর আ। আলিফ জবর কি? আলিফ জবর আ। আ। বা জবর বা। বা। বা জবর বা। বা। এগুলো কেন পড়াচ্ছি বলো তো তোমাকে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। এগুলো পড়াচ্ছি যে কোরআন যখন পড়তেছো তুমি, তখন অনেকগুলো উচ্চারণ হচ্ছে না। আর এটা না পড়লে, না বুঝলে তোমার উচ্চারণগুলো ঠিক হবে না। ঠিক আছে? আলিফ জবর আ। বা জবর বা। বা। তা জবর তা। তা। তা জবর কি হয়? তা। তা। সা জবর সা। কি হবে? সা সা। জবর সা। দেখো জিহবার আগা। সা। সা। দা। সা। দা। সা। দা। তুমি হাসতেছো কেন? সা হবে, সা। যা হবে না, যা তো এটা। জিম জবর যা। তুমি মাঝে মাঝে বড় হয়ে যাবে, আবার মাঝে মাঝে তোমাকে আমি ছোট বানাই দিব। ঠিক আছে? আবার ছোট হবা, আবার দেখবা যে বড় বানাই দিচ্ছি তোমাকে। কোরআন একবার কোরআন দেখবি, আরেকবার এটাও ছোটদের এটাও পড়াবো। সমস্যা নেই। তোমার উদ্দেশ্য কি থাকবে? যে কোরআন যেহেতু পড়তেছ, এইগুলোর জন্য তোমার উচ্চারণ সঠিক জায়গা থেকে হয়। হ্যাঁ, তোমার এটাই ঘাটতি। আর এই যে যখন কোরআন পড়তেছ, দেখি ওয়াতারাকাহুম, টান টুন দিয়ে পড়তেছো, এটা হবেই না। মা হাউলাহু, শেষ লাইনটা দেখো, মা হাউলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম। এভাবে বললে হবে? এভাবে কারা পড়ে জানো? দেখবা গ্রামে যখন যাবা, গ্রামে যাও, তোমাদের গ্রামের বাড়ি আছে না? হ্যাঁ, কথা আসতেছে না। বললাম হ্যাঁ। তোমার কোথায় তোমাদের গ্রামের বাড়ি কোথায়? কি জানি বলে। আহ, আমার বাবারটা কোনটা? ভুলে গেছো? রতনপুর। রতনপুর, আল্লাহ, হ্যাঁ রতনপুর। জেলা কোথায় বললে হবে? না। আগামীকালকে তোমার ক্লাসের এটা একটা পার্ট থাকবে, তোমার নাম, তোমার বর্তমান অ্যাড্রেসটা, বাড্ডা থাকো না? হ্যাঁ বাড্ডা। হ্যাঁ, এটা এটা শিখে আসবা যে তুমি কোথায় থাকো। বাড্ডা, এটা পুরা ফুল অ্যাড্রেসটা তুমি শিখবা, যেন তোমাকে পথে একজন জিজ্ঞেস করে বলতে পারো। এরপরে শিখবে তোমার বাবার বাড়ি কোথায়,
গ্রাম, পোস্ট অফিস, থানা, ঠিক আছে? এই ৩টা শিখবে। আর ফোন নাম্বার, এটা মুখস্থ করে আসবা। বুঝতে পারছো? জি। এই ৩টা মুখস্থ করবা। তোমার কিন্তু আইডি কার্ড আছে, এটা জানো? কি? তুমি যে আমার এখানে পড়ো, তোমার কিন্তু আইডি কার্ড আছে। যদি পাঠাই, ওটা প্রিন্ট করে নিও। এত হার্ড কপি লাগবে না, প্রিন্ট করে ওই যে ভোটার আইডি করি না আমরা ফটোকপির মতো, প্রিন্ট করে একটা ইয়ের মধ্যে ২০-৩০ টাকা দিয়ে কিনে ওইটা আমাদের ভরে রাখবা। ভরে ক্লাসে যখন আসবা গলায় দিয়ে রাখবা। এটা হলো সুন্দর, ভালো। আরো স্টুডেন্ট যারা আছে তারা দেয়। জিম জবর যা। যা। হ্যাঁ, এরপরে হা জবর হা। হুম খ জবর খ। দাল জবর দা। হুম জাল ঝাল জবর ঝা। যা। ঝাল জবর ঝা। যা আর হবে না, জাল জবর যা। যা। ঝা যা। আর এটা হচ্ছে র র জবর র। জবর র। হ্যাঁ, আছে এটা যা তো যা, জবর এটা যা, যা এটা হবে। যা। যা হবে, হ্যাঁ। যা জবর যা। যা। যা যা। যা। ও, মানে এটা হচ্ছে যা আর এটা হচ্ছে যা। হ্যাঁ, রা, জাল জবর রা, র জবর কি হয়? র। র। এরপরে এটা, তুমি এটা বেশি উচ্চারণ করো, ঠিক আছে? অতএব এটা ভালো করে শিখতে হবে। যা জবর যা। যা, জি, জু, যা জি, জু। যা। সা, এরপরে বলো। সা। হ্যাঁ, এরপরে সা। সা, এরপরে স। 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 দ জবর দ। ত। ত জবর ত। ত। ল জবর ল। ত। হ্যাঁ, এরপরে আইন জবর আ। 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 গইন জবর ক। গ। ফা জবর বা। ফা। কফ জবর ক। ক। কাপ জবর গা। কা। লাম জবর লা। লা। মিম জবর মা। মা। নুন জবর না। না। আচ্ছা, ওয়াও জবর ওয়া। ওয়া। হা জবর হা। হা। এরপরে হামজা জবর আ। আ। ইয়া জবর ইয়া। ইয়া। আচ্ছা, আজকে তো তোমাকে ছোট মানুষ বানাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কাজ আমি করি, জানো কি করি? ওটা কি? সফটওয়্যার তৈরি করি। কি? প্রোগ্রামার আছে না? হ্যাঁ। প্রোগ্রামার নাম শুনেছ? হ্যাঁ। আমি প্রোগ্রামার, প্রোগ্রাম করি। প্রোগ্রামে তো তোমরা মোবাইলে যেমন গেম খেলো, তারপরে বিভিন্ন সফটওয়্যার দেখো, এগুলো আমি তৈরি করি। বুঝতে পারছো? এটার পাশাপাশি তোমাদেরকে পড়াই ফুল টাইম। এখন বুঝতে পারছো? কি বুঝতে পেরেছি? এগুলো করলে অন্য কিছু করার টাইম আছে? না। সময় পাই না। হ্যাঁ, এই যে এখন আমার তোমাকে পড়ানোর পরে আজকে আর কোনো স্টুডেন্ট নাই, অন্য অন্য দিনগুলোতে থাকে। এই 2 দিন স্টুডেন্ট থাকে না, শুক্রবার, শনিবার, রবিবার থেকে আবার ফুল টাইম থাকে। একটা টাইম সকালে থাকে আর সন্ধ্যার পরের থেকে থাকে। এরপরে এই যে ঘুমাইতে ঘুমাইতে 1টা 2টা অফিসে যাবে অনেক সময়। আচ্ছা, আজকে ভালো থেকো, হ্যাঁ? মাখরাজ দিয়েছিলাম, এগুলো পড়বা, হ্যাঁ? আরেকটা মাখরাজ তোমাকে দিয়ে দিই। 4 নম্বর মাত্রাজ। হ্যাঁ, 4 নাম্বার দিব। জিহ্বার তালুর সঙ্গে জিহ্বার তালুর সঙ্গে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে। হ্যাঁ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে হচ্ছে 3টা কফ। এই দেখো, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি কফ উচ্চারিত হয়। কি হয়? ক কফ। উচ্চারিত হয়। জিহ্বার কাফ গোড়া, তো হয়। হ্যাঁ, কাফ একটু পরে হবে। এই যে কাফ কিভাবে হবে এটা দেখো। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়, এটা কি? কফ।
অফ। আর এটা হবে কি জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া, জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া বাড়িয়ে তার বরাবর উপরের তালের সঙ্গে লাগাইয়া। কাফ। কাফ হ্যাঁ, কাফ একটা থাকবে তোমার, দুইটা পারবে? দুইটাই পড়বা, হ্যাঁ। আমি তোমাকে এই বইটা দিয়ে দিব না, হ্যাঁ, পিডিএফ ফাইল দিব না, আমার ড্রাইভ থেকে তা ক্লিক করবা, ডাউনলোড করে নিও ওখানে, বুঝতে পারছো? আচ্ছা, আমার বাসা কোথায় জানো? ফার্মগেট। ফার্মগেট, ফার্মগেট। হ্যাঁ, ধানমন্ডির তো অনেক কাছে। হ্যাঁ, অনেক কাছে। তোমার দাওয়াত রইলে আইসো এক সময়, হ্যাঁ। ধানমন্ডিতে তো আমি যাই আমার ওই তো ডাক্তারের কাছে। ধানমন্ডিতে তো আমার ডাক্তার আছে। আর ফার্মগেট, আমার বাসা ফার্মগেট। আর কি নব থিয়েটার আছে না? নব থিয়েটার, ওই যে গোল একটা জিনিস, পৃথিবী দেখা যায়, অনেক কিছু দেখা যায়, এটার কাছে, বুঝছো? এই রাস্তার অপোজিট সাইডে। ফার্ম গেট। হ্যাঁ, নব থিয়েটার চিনো না? বঙ্গবন্ধু নব থিয়েটার, যাও নাই হ্যাঁ, ওখানে? তারপরে সাময়িক জাদুঘর। দেখেছিলাম একবার, হ্যাঁ, দেখেছি। সাময়িক জাদুঘর, এই যে এটার পাশেই আমার বাসা। মাঝে মাঝে আসলে বইলো। ঠিক আছে, তো দোয়া চাই, হ্যাঁ, ভালো থেকো। ভালো থাকবেন হুজুর। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।